সায়নবাবু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পাড়ার চায়ের দোকানে আসর বসেছে। তপন বাবু আর গ্রামের দুই একজন লোক সেখানে বসে আছে। ও দারোগাবু, বললেন না তো ওপারা আব্দুলটা মরল কিভাবে? মার্ডার। রাতের বেলায় মাছ ধরতে বেরিয়েছিল, নদীর ধারে ওর লাশটা পাই। শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু ওর মুন্ডুটা পিছন দিকে ঘোরা ছিল আর চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে এসেছিল। খুব নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে। ওই নদীর ধারে শেওড়া গাছের জিনটাই ওকে মেরেছে। হ্যাঁ গো, আমিও শুনেছি এই জিনের ব্যাপারে। সে নাকি খুব ভয়ঙ্কর। এসব কথা আমি মানি না। হতে পারে তার উপর কারো রাগ ছিল। সেদিন হয়তো সে সেখানে মাছ ধরতে যাবে এটা তার শত্রুরা জানতো। তাকে একা পেয়ে তারা হয়তো। আপনি না মানলেই তো সেদিন মিথ্যা হয়ে যায় না। আপনি এখানে নতুন এসেছেন, এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে। বৃষ্টির সময় রাস্তা জনশূন্য, আর এমনিতেই গ্রামে এখানে 8টা-9টা মানেই অনেক রাত। হঠাৎ একটা ভয়ঙ্কর গলা পেলেন সায়নবাবু। মাস্টার, কোথায় যাচ্ছিস? কে? তুই নাকি জিনে বিশ্বাস করিস না? হা 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 হা। কে কে ওখানে? এই কবরস্থানে রাতে একা যে আসে সে আর ফিরে যায় না। আজ তো শেষ দিন।